রান্না করব ভেটকি মাছের ঝোল। এখানে ভেটকি মাছটা আমি একটু উষ্ণ গরম জল লবণ দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। আমি সব রকম মাছই মানে জ্যান্ত মাছ মানে যেগুলো শিঙি এগুলো তো ধোয়া যায় না, তো কিছু কিছু মাছ আছে যেগুলো একটু গরম জল দিয়ে না ধুয়ে রান্না করি না। লবণ গরম জল দিয়ে একটু ধুয়ে নিই, একটা আষ্টে গন্ধ থাকে ওটা চলে যায়। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। আবার এই ভেটকি মাছটা আমি ভেজে নিই, লাল লাল করেই ভাজবো। এখানে দুটো দুটো করেই ভাজবো। আমি ভেটকি মাছ বানানোর জন্য এখানে একটু জিরে, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আর হচ্ছে 2 কোয়া রসুন, আদা আর একটু পেঁয়াজ আমি এতটা দেবো না যেহেতু মাছ অল্প, পেঁয়াজ আমি একটু অল্পই দেবো, কিছুটা বাটা আর কিছুটা কুচনো পেঁয়াজ দেবো। যাই হোক মশলাটা রেডি করে নিই। এখানে মাছটা ভাজা হচ্ছে। এখানে আমার মাছ ভাজা কমপ্লিট। এবার এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুর ভিতরে একটু লবণ দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। আলুর সাথে তেলটাও গরম হয়ে যাবে, কেননা মশলাটা দেবো, তেলটা একটু কমই আছে। এখন আমার মশলাও রেডি। আমার আলু ভাজা কমপ্লিট। কড়াইতে আর একটু তেল দিচ্ছি, দিয়ে এখানে গোটা জিরে ফোড়ন দেবো। এবার এখানে একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা একটু বড় বড় কোচানো হয়ে গেছে আজকে। যাই হোক, এখানে জিরে, আদা, টমেটো, লঙ্কা সব দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম, মশলাটাকে কষিয়ে নেব। এখানে মশলাটা আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু বাড়িয়ে দিলাম, তারপরে একটু কমিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, কমিয়ে আস্তে আস্তে কষাতে হতে থাক। এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিই, তারপরে জল দিয়ে দেবো। একটু শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা, একটুখানি পরিমাণ জল দিলাম। জল দিয়ে এটাকে একটু কষিয়ে নেবো ভালো করে। এপাশে ভাত বসিয়ে দিয়েছি। আজকে আমাদের রান্না খুব বেশি কিছু না, ঝিঙে আলু পোস্ত আর হচ্ছে ভেটকি মাছের ঝোল। তারপরেও এখনও যদি ননদের বাড়ির থেকে আসে খাবার তাহলে তো রেসিপি বেড়ে যাবে। যাই হোক, আমি এটাই রান্না করলাম আজকে, ভেটকি মাছের ঝোল আর ঝিঙে আলু পোস্ত।
এবার এখানে জল দিয়ে দিলাম। যেহেতু মাছটা অল্প, তার জন্য খুব বেশি ঝোল করব না, বেশি জল দেব না। আমরা একটু মাছের ঝোল বা তরকারিতে একটু আলু দিই, কেননা আমার বর একটু আলু খেতে ভালোবাসে। যাই হোক, বা ঝোলটা ফুটুক, তারপরে মাছগুলো দেব। ঝোল ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব, লবণ ঝাল দেখে তারপরে নামাবো। এটা আস্তে আস্তে হতে থাকে। এবার